চলো বেড়াইতে যাবো, চলো। হুম, হ্যাঁ যাবো তো, চলো চলো। সে কিন্তু আমাকে বক্স নিতে বলতেছে। ওঠো ওঠো, সত্যি যাবো, সিরিয়াসলি যাবো। ওই যে অনেক সময় এমনি ঠকাই দেখে এখন বিশ্বাস করতে চায় না। না, আচ্ছা যাবো, সিরিয়াসলি যাবো বাবা। হুম, ঠিক আছে, সিরিয়াসলি যাবো। বসে আছে, নিয়ে যাই। বাইরে যেয়ে ছেলেকে বললাম, চলো আজকে তোমার খাবার তুমি নিজে কিনে নিয়ে আসবা। তাই আমরা সাইকেল চালায় ওর খাবারের দোকানে গেলাম। দোকানদার ভাইয়াটাও অনেক ভালো। আর এখানে আপনি সব প্রাইজের জিনিসপত্র পাবেন, বিড়ালদের জন্য, পাখির জন্য। আমার কাছে ভালো লাগে। আপনি এই কাজীপাড়ার মধ্যে এই একটাই দোকান, আশেপাশে আর কোনো ক্যাটের জিনিসপত্র পাওয়া যায় নাই। আর স্বপ্নতে আছে, স্বপ্নতে একটু দাম বেশি নেয়। তারপরে এই ভাইয়াটারই আমার বেশি ভালো লাগে, মাঝে মধ্যেই যায় নিয়ে আসি। দোকানটাও একদম কাজীপাড়া মেইন রোডে ওভারব্রিজের পাশেই। এটা পূর্ব পাশে, ব্যাংকের শেয়ার নিচে। যাই হোক, এই যে আমার ছেলে চুপচাপ বসে বসে দেখতেছে সব কিছু। এরপরে কিনে নিয়ে আসছি বাসায়, আনার পরে সেই রকম কাহিনী শুরু করছে, খাবে। তারপরে কি খাইতে দিল, কেমনটা করে, পাগল হয়ে গেছে, পাগল। আমি খাবো, তোকে দিব না তো? দিচ্ছি, আচ্ছা দিচ্ছি। বিসমিল্লাহ বলছো? হ্যাঁ, খাওয়ার সময় খালি খায়। ক্যাট ফুড পাইলে তার আর কোনো কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না, সে চুপচাপ এটাই খাবে। আর ট্রিট, এটার তো কোনো কথাই নেই, এত বেশি পরিমাণ পছন্দ করে। মানুষের বাচ্চারা যেমন পিৎজা, কেক এইগুলো পছন্দ করে, বিড়ালের ক্ষেত্রে এই যে এই ট্রিটগুলো অনেক পছন্দ করে ওরা। আর এটা মাঝে মধ্যে দেওয়া ভালো, সব সময়ের জন্য না, আমি মাঝে মধ্যে দিই। একটাই তো ছেলে, কি আর করব। অবশ্য একটা ছেলে না, আমার আরও রাস্তায় অনেকগুলো আছে, ছেলে মেয়ে। কুকুরগুলা বেশি, ওদেরকে তো আমি পাউরুটি বেশি দিই। তাছাড়া আগে ভাত দিতাম, এখন আর ভাত দিই না। এই এক একটা ট্রিটের দাম হলো 55 টাকা। এই ছোট্টগুলা বেশি থাকে না, অল্পই। আরেকটা হলো 120 টাকা করে, এর চেয়ে একটু বড়গুলো। আচ্ছা ভালো করে বের করে দেই বাবা। এই যে এরকম করে খাইতে দেখলেও শান্তি লাগে, মাশাআল্লাহ। কিন্তু এটা ভাত বেশি খায় না, এই ক্যাট ফুডের উপরে এত বেশি ডিপেন্ড করে। ক্যাট ফুড কখন দেবো, ওই কয়টা ক্যাট ফুডই তার মনে হয় সব। ভাত যা দিই মাছের সাথে, আমার মাছগুলাই লস। আর কলিজা দিয়ে একটু খায়, আর সব আমার ফেলে দেওয়া লাগে। বড় লোকের বাচ্চা যে